Hello, dear students. Welcome to MD's English Empire, an institute for learning English. Students, তো আমরা এইচএস সিরিজ কন্টিনিউ করছি। তো এইচএস সিরিজের যে আলোচ্য বিষয় আজকে আমাদের সেটা হচ্ছে কি আমাদের গ্রামার টপিকস। So here we have transformation of sentences. How you'll do the transformation of sentences in your grammar activities. I will discuss with you with each and every steps. I will help you and you will understand what I'm telling to you. Okay, so after this video you will have an idea about this transformation of sentences process. So here I am to start and discuss with you. The video is about how to change the sentences, or you may even say how to deal with the transformation of sentences. So here we have online class about how to deal with the transformation of sentences along with our recorded class over the YouTube channel. So I begin with the first questions that I have in my table is that. So here we will discuss about how to conversation of simple to complex. Okay, so how you will deal with the simple to complex. Sorry. So আমরা কনভারসেশন অফ সিম্পল টু কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে করব সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। তো চলো, বাই এক্সপেন্ডিং আ ফ্রেজ ইনটু আ নাউন ক্লজ, তার মানে কি যে নাউন ক্লজে ফ্রেজ করে কি হবে একটা সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করব। সাপোজ উই হ্যাভ আ সেন্টেন্স লাইক দ্যাট, যে কি আই উইশ ইউ টু বি কোয়াইট, আই উইশ ইউ টু বি কোয়াইট। সো হাউ ইউল ডিল উইথ দ্য সেন্টেন্স? তো দেখো কিভাবে করবো সেন্টেন্সটাকে, যে আই উইশ ইউ টু বি কোয়াইট, তাই তো? তাহলে এটা দ্যাট ক্লোজ যোগ করে দেবো। তাহলে দেখ কি হবে স্যার, এটা আই উইশ দ্যাট, দ্যাট ক্লোজ যোগ করে দিলাম, ইউ শুড বি কোয়াইট। ক্লিয়ার? তো এটা ফ্রেজ হয়ে গেল। দেখো এটা যে কিরকম করে করলাম, এটা স্যার বাই এক্সপেন্ডিং, বাড়িয়ে দিলাম আ ফ্রেজ আকারে এবং নাউন ক্লজ হিসেবে। তাহলে কি বললাম প্রথম সেন্টেন্সটা, এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স আপকামিং এইচএসের জন্য। তো ফার্স্ট কোয়েশ্চেন কি ছিল স্যার? আই উইশ ইউ টু বি কোয়াইট। তাহলে কি হবে? আই উইশ দ্যাট ইউ টু বি কোয়াইট ইজ দ্য আনসার। ফ্রেজ হয়ে গেল। সেকেন্ড কোয়েশ্চেনে মুভ করি। ডোন্ট স্কিপ দ্য ভিডিও, প্লিজ ওয়াচ। তো ফুল লেন্থ ভিডিওটা ওয়াচ করার চেষ্টা করে এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা মাস্ট অন করে রেখো, so that you can notify whenever I put or whenever I give you the video, recorded video obviously. So next question that I see, I know her name. The next question is that I know her name. যে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে I know her name। তাহলে কি হবে? এখানে দেখো হোয়াট দিয়ে ইউজ করা হয়। হোয়াট যদি ইউজ করা হয়, হোয়াট যে WH ওয়ার্ডটা, তাহলে কিভাবে হবে স্যার? আই নো হোয়াট হার নেম ইজ, আই নো হোয়াট হার নেম ইজ। থার্ড কোয়েশ্চেনে মুভ করি, যে আই প্রেড ফর হিজ সাকসেস, আই প্রেড ফর হিজ সাকসেস। এটা কিভাবে করবো স্যার? এটাকে দ্যাট দিয়ে করবো। দেখো আই প্রেড দ্যাট হি মাইট গেট সাকসেস, আই প্রেড দ্যাট হি মাইট গেট সাকসেস। প্রথম সেন্টেন্সটা কি ছিল স্যার? I prayed for his success. Okay, তো দ্যাট ক্লজ দিয়ে যখন করবো চেঞ্জ, তো কি হবে স্যার? I prayed that he might get success. তো লাস্ট কোশ্চেন দেখি, যেখানে নাউন ক্লজ ব্যবহার করা হচ্ছে, যে সি কনফেসড হার গিল্ট, সে তার যে ভুল হয়েছে, তার যে ভুল সে কনফেসড করেছিল, ক্ষমা চেয়েছিল, ক্ষমা প্রার্থী হয়েছিল। ঠিক আছে, কনফেসড করা, বলে দিয়েছিল, যাকে বলে স্বীকার করা এক কথায় বলতে গেলে। তো সেটা কীভাবে করবো স্যার? সি কনফেসড হার গিল্ট, সেটা কীভাবে করবো? দ্যাট, এটা তো দ্যাট ক্লজ যোগ করবো, যে সি কনফেস দ্যাট সি ওয়াজ গিল্টি,
she confessed that she was guilty. তাহলে এগুলো সবই করলাম বাই এক্সপ্যান্ডিং আ ফ্রেজ ইনটু আ নাউন ক্লজ। নেক্সট মুভ করি। নেক্সট যেটা করব, যে ফ্রেজ করব কিন্তু সেটা হবে অ্যাডজেক্টিভ এবং রিলেটিভ ক্লজ অনুসারে। তো ফার্স্ট কোয়েশ্চেন দেখি, আ অনেস্ট ম্যান, দেখো প্রথমেই ভুল হয়ে গেল, অ্যান অনেস্ট ম্যান হবে, তাই না? তাহলে অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল, মানে ভুল প্রিন্ট করেছে, এ লিখেছে অ্যান হবে, ওকে। তাহলে অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল। তাহলে স্যার এটা কি হবে? দেখো রিলেটিভ ক্লজে কি আসে, এখানেও ডাব্লিউএইচ এর ফরমেশনগুলো থাকে, হু থাকে, হ্যাঁ হু। তাহলে হুটা ভেরি কমন একটা থাকে আর কি, মানে যেটা দেখে তোমরা শর্টকাটে বুঝতে পারবে। তাহলে হু দিয়ে রিলেটিভ ক্লজ হয়, দেখো তাহলে, বা অ্যাডজেক্টিভ ক্লজও হয়ে যায়, হ্যাঁ। তাহলে দেখো কি হবে, প্রশ্নটা ছিল অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল। তাহলে চেঞ্জেস করে কি হবে, আ ম্যান হু, আ ম্যান হু, ওকে, আ ম্যান হু ইজ অনেস্ট ইজ রেসপেক্টেড বাই অল, আ ম্যান হু ইজ অনেস্ট ইজ রেসপেক্টেড বাই অল। নেক্সট কোয়েশ্চেন দেখি, দ্য চাইল্ড ওয়ান্টস আ টয় টু প্লে উইথ, দ্য চাইল্ড ওয়ান্টস আ টয় টু প্লে উইথ, ভালো করে শুনবে, দ্য চাইল্ড ওয়ান্টস আ টয় টু প্লে উইথ। তো এটা আমরা কিভাবে করবো, নাউন ক্লজ, সরি অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজে। তো দেখো কিভাবে করছি, যে দ্য চাইল্ড, দেখো দ্যাটও কিন্তু আসতে পারে, আমরা মনে রাখবো যে দ্যাট মানেই যে নাউন ক্লজ তা কিন্তু নয়, দ্যাট আসে সামটাইমস, যে রিলেটিভ ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজও দ্যাট আসে, কারণ ক্লজ মানেই দ্যাট, ডাব্লিউএইচ ওয়ার্ডস, এগুলো নিয়েই ক্লজের ফরমেশন। তো কি হয়, দ্য চাইল্ড ওয়ান্টস আ টয় দ্যাট হি ক্যান প্লে উইথ, চেঞ্জেস হয়ে গিয়ে কি হবে, দ্য চাইল্ড ওয়ান্টস আ টয় দ্যাট হি ক্যান প্লে উইথ, ওকে। নেক্সট কোয়েশ্চেন দেখি, I lost this umbrella last week. I lost this umbrella last week. তো কি হবে স্যার, এটা এটা দেখো হুইচ, I lost যে দিস আমব্রেলা লাস্ট উইক, এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে উত্তরটা কি হবে স্যার, দিস ইজ দ্য আমব্রেলা, দিস ইজ দ্য আমব্রেলা হুইচ আই লস্ট, কখন হারিয়েছিলাম আমি, লাস্ট উইক। তাহলে কি হয়ে গেল স্যার, দিস ইজ দ্য আমব্রেলা হুইচ আই লস্ট লাস্ট উইক। নেক্সট কোয়েশ্চেন দেখি, আই ওয়ান্ট আ পেন টু রাইট উইথ, ওয়ান্ট আ পেন টু রাইট উইথ। তাহলে এটা কিভাবে চেঞ্জ করব, দেখো চেঞ্জ করে কি হবে, আই ওয়ান্ট আ পেন দ্যাট আই ক্যান রাইট উইথ, আই ওয়ান্ট আ পেন দ্যাট আই ক্যান রাইট উইথ। নেক্সট দেখি, বাই এক্সপ্যান্ডিং আ ওয়ার্ড অর ফ্রেজ ইনটু অ্যান অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, হ্যাঁ, এরকম করে কিভাবে করব দেখি। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ক্যারি দ্য লোড, দেখো টু টু কম্পোজিশন, টি ডাবল ও টু আর একটা টু থাকবে, তখনই কি হচ্ছে, অ্যাডভার্ব ক্লজের ফাংশন হয়, ওকে। তাহলে টু টু কম্পোজিশন থাকলে অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজের ফাংশনগুলো আমাদেরকে করতে হয়। তো প্রশ্নটা ছিল কি, দ্য ওল্ড ম্যান ইজ টি ডাবল ও টু উইক টু ক্যারি দ্য লোড। তাহলে উত্তরটা কিভাবে করবো স্যার, দ্য ওল্ড ম্যান ইজ শো উইক, টু থাকলে কি হয়ে যায়, শো হয়ে যায়, শো উইক দ্যাট হি ক্যান নট, দেখো ক্যান নট এলো, এখানে এবল মানে এখানে যেটা সামর্থ্য, শক্তির কথা চলে আসে, তখন মোরালগুলো ইউজ হয়, ক্যান ইউজ হয়েছে। তাহলে কি হচ্ছে, দ্য ওল্ড ম্যান ইজ শো উইক দ্যাট হি ক্যান নট ক্যারি দ্য লোড, দ্য ওল্ড ম্যান ইজ শো উইক দ্যাট হি ক্যান নট ক্যারি দ্য লোড। নেক্সট কোয়েশ্চেন দেখি, নেক্সট কোয়েশ্চেন, হি ইজ ওয়ার্কিং অল ডে টু আর্ন মানি, হি ইজ ওয়ার্কিং অল ডে টু আর্ন মানি। তাহলে কি হবে উত্তরটা, হি ইজ ওয়ার্কিং অল ডে, হি ইজ ওয়ার্কিং অল ডে সো দ্যাট, মনে থাকবে, হি ইজ ওয়ার্কিং অল ডে সো দ্যাট হি ক্যান আর্ন মানি। তাহলে হি ইজ ওয়ার্কিং অল ডে সো দ্যাট হি ক্যান আর্ন মানি। লাস্ট কোয়েশ্চেন্স দেখি কি বলছে, হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস ডিউ টু হিজ ইলনেস, হি কুড নট অ্যাটেন্ড হিজ ক্লাস ডিউ টু হিজ ইলনেস। তাহলে সে ক্লাস অ্যাটেন্ড করতে পারেনি তার অসুস্থতা থাকার কারণে, হি ক্যানট অ্যাটেন্ড দ্য ক্লাস ডিউ টু হিজ ইলনেস। এটা কেউ চেঞ্জ করবে অ্যাডভার্ব ক্লজে, দেখো হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস বিকজ অফ হিজ ইলনেস, বিকজ অফ হিজ ইলনেস। তাহলে বুঝতে হলে কি ভাবে আমরা অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ, রিলেটিভ অথবা অ্যাডজেক্টিভ ক্লজে ট্রান্সফর্ম করবো বাই ইউজিং ফ্রেজ অর মে ইউজিং ওয়ার্ড, ওকে। তো এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।